হ্যালো এভরিওয়ান, আমি প্রশান্ত স্যার, তোমাদের বন্ধু মেন্টার। চলে এলাম অন্য টপিকস নিয়ে। ইকোনমিক্সের আলোচনা কিছুটা সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। আজকের টপিকসটা আমরা শুরু করছি ডিমান্ড ফাংশন নিয়ে। এখন এই টপিকসটা শুরু করার আগে তোমাদের একটু বলে রাখা দরকার, আমার আগের ভিডিওতে যেখানে আমি আলোচনা করেছিলাম যে ইকোনমিক্সটার মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা দেখি, অর্থাৎ বই খুললে কিছু সাংকেতিক চিহ্ন, কিছু অ্যালজাব্রিক নোশন আমরা দেখতে পাই, যেটাকে তোমরা মুখস্থ করো। কিন্তু আমি বলেছিলাম মুখস্থ না করে বোঝার চেষ্টা করো, দেখবে সাবজেক্টটা অনেক বেশি ইজি। যদি কেউ আমার সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে এই ভিডিওটা দেখার আগে যদি একটু সময় করে আমার ওই আগের ভিডিওটা দেখতে পারো, তাহলে আজকের ভিডিওটা তোমার কাছে অনেক বেশি ইজি হবে। চলো শুরু করা যাক ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশন মানে ডিমান্ডের সঙ্গে, অর্থাৎ ডিমান্ড, কোনো একটা কমোডিটির ডিমান্ড সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই নির্ভরশীলতার উপর ডিপেন্ড করে আমরা আজকের এই অ্যানালাইসিসটা করব। যেমন আমি এখানে কিছু নোটেশন ইউজ করেছি, যেই নোটেশনগুলোকে তোমরা পারলে প্রথমে একটু স্ক্রিনশট নিয়ে নাও যাতে বোঝার সুবিধা হয়। নিয়েছো? থ্যাঙ্কস। তাহলে এই ডিমান্ড অফ এক্স মানে এটা সাবস্ক্রিপশন বলে, সাবস্ক্রিপ্টস এক্স, নট এইরকম, এরকম নয়। কেন যেমন পেটে বাচ্চা ধরে ওই রকম তলায় লিখতে হবে ডি সাবস্ক্রিপ্টস এক্স। এই ডি সাবস্ক্রিপ্টস এক্স কে আমরা বলছি এক্স দ্রব্যের চাহিদা, মানে ডিমান্ড অফ এক্স কমোডিটি। পি সাবস্ক্রিপ্টস অফ এক্স মানে এক্স কমোডিটির ওন প্রাইস, যে দ্রব্যটা কিনছো সেই দ্রব্যটার নিজস্ব দাম। পি সাবস্ক্রিপ্টস আর মানে এক্স দ্রব্য বাদে অন্যান্য দ্রব্যের দাম, তার মানে অ্যাপার্ট ফ্রম এক্স কমোডিটি দ্য আদার কমোডিটি প্রাইসেস। এবারে আদার কমোডিটি দু ধরনের হয়, একটাকে আমরা বলি সাবস্টিটিউট গুডস, একটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি গুডস। সাবস্টিটিউট গুডস মানে যেটা একটার পরিবর্তে তুমি আর একটা ব্যবহার করো, যেমন মাংস মানে মাটনের পরিবর্তে চিকেন ব্যবহার করতে পারো, চিকেনের পরিবর্তে ফিশ ব্যবহার করতে পারো, বোথ আর প্রোটিন, তাই না? প্রোটিন কমোডিটি। সিমিলারলি কমপ্লিমেন্টারি গুডস মানে যে কমোডিটি গুলোকে আমরা একসঙ্গে ভোগ করতে হয়, যেমন কার এবং পেট্রোল, যেমন ইঙ্ক অ্যান্ড পেন, এরকম। তাহলে এই দুটো কমোডিটি মানে হচ্ছে অ্যাপার্ট ফ্রম এক্স কমোডিটি বাদে অন্যান্য দ্রব্যের দাম, যাকে আমরা নোটেশনালি ইউজ করেছি পিআর। ক্লিয়ার? এম, এম মানে মানি ইনকাম অফ দ্য কনজিউমার, মানে ভোক্তা বা ক্রেতার আর্থিক আয়, মানে কত? 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, লাইক দ্যাট। টি, টি মানে টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস অফ দ্য কনজিউমার, অর্থাৎ ভোক্তা বা ক্রেতার ওই দ্রব্যটার প্রতি রুচি বা পছন্দ। পিই, পিই মানে এক্সপেক্টেড প্রাইস অফ দ্য কমোডিটি এক্স, তার মানে এক্স দ্রব্যের যে বর্তমান দাম, সেই বর্তমান দাম বাদে ভবিষ্যতে দামটা কেমন হতে পারে, সেটা বাড়তে পারে না কমতে পারে, তার উপর ডিপেন্ড করছে বর্তমান প্রাইসে ক্রেতা কতখানি ডিমান্ড করবে। টি, টি মানে সময়কাল বা সিজন, যেমন ধরো আমব্রেলা, তাহলে আমব্রেলার যে ডিমান্ড এটা ডিপেন্ড করছে সিজনের উপর, যেমন শীতকাল মানে উইন্টার, উইন্টারে আমব্রেলা খুব একটা ডিমান্ড হয় না, অবশ্য মেয়েরা সবসময় ব্যবহার করে, স্কিনটা কালো হবে এই জন্য, কিন্তু না, যদি অন্যান্য সময়কাল ভাবো তাহলে দেখবে রেনি সিজন বা সামারে কিন্তু এই আমব্রেলার ডিমান্ডটা বেশি হচ্ছে। তাহলে কোন দ্রব্যের ডিমান্ডটা অবশ্যই ডিপেন্ড করছে কি সময়কাল বা টাইম বা সিজন। নেক্সট আসো ওয়েলথ বা সম্পদ, মানে স্ট্যাটাস, তার মানে আমার সামাজিক অবস্থানটা কোন জায়গায়। একজন ক্রেতা সে যদি কাউন্সিলর হয় বা এমএলএ হয়, তা তার যে সামাজিক অবস্থান আর তুমি বা আমি দুজনের সামাজিক অবস্থান এক নয়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমান্ডটা রিফ্লেক্ট করবে। আমি একটা উদাহরণ দেব, একটু ওয়েট করো। সিআর, সিআর মানে হচ্ছে কি ঋণের সুবিধা, মানে ক্রেডিট অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ তুমি যে দ্রব্যটা ক্রয় করছো বা আমি যে দ্রব্যটা ক্রয় করছি, সেই দ্রব্যটা ক্রয়ের জন্য আমি কোনো ইনস্টলমেন্ট ফেসিলিটি পাচ্ছি কিনা, ঋণ কতখানি, ক্রেডিট ফেসিলিটি পাচ্ছে কিনা। যেমন আমরা অনেকেই দেখবে যে ফ্রিজটা একসঙ্গে কিনতে পারছি না, টিভিটা একসঙ্গে কিনতে পারছি না। যদি সেই ক্রেডিট ফেসিলিটিটা পাই এবং রেট অফ ইন্টারেস্ট যদি মোটামুটি কম হয়, মানে ইএমআইটা আমার যদি গ্রিপের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি ডিমান্ডটা করি, নাহলে করি না। তার মানে কোনো দ্রব্যের ডিমান্ডটা অবশ্যই ডিপেন্ড করছে ফ্যাসিলিটি অফ ক্রেডিটস অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। জি মানে গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট পলিসি মানে গভর্নমেন্ট ট্যাক্সেশন পলিসি কেমন, কোনো সাবসিডি দিচ্ছে কিনা, মানে সাবসিডি মানে ভর্তুকি, বা ট্যাক্স মানে হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে সেই জায়গা থেকে বা কতখানি এক্সপেন্ডিচার করছে টু ইমপ্রুভ দ্য সোসাইটি অর টু ফর দ্য আপলিফমেন্ট অফ দ্য সোসাইটি। তাহলে সামাজিক কল্যাণ, এই সামাজিক কল্যাণের জন্য সরকারের যে নীতি, সেটার উপর ডিপেন্ড করছে কোনো দ্রব্যের ডিম্যান্ড। এস জনসংখ্যার পরিমাণ বা গঠন, মানে দ্য পপুলেশন কোয়ান্টিটি অ্যান্ড দ্য ডেমোগ্রাফিক ফিচার অফ দ্য পপুলেশন। যেমন কোন একটা গ্রামে বা তোমার পরিবারের কথাই ভাবো, তা তোমার পরিবারের জনসংখ্যার পরিমাণ কত, বাবা মা জ্যাঠা জেঠি কাকা কাকিমা ইত্যাদি, দ্যাট ইজ দ্য জনসংখ্যার পরিমাণ। আর জনসংখ্যার স্ট্রাকচার মানে হচ্ছে তোমার পরিবারের মেয়েদের সংখ্যা কত, বাচ্চার সংখ্যা কত, পুরুষের সংখ্যা কত, সেই হিসাবেও কিন্তু ডিমান্ডটা কোনো দ্রব্যে রিফ্লেক্ট করতে পারে। এবার আসো এইচ। এইচ মানে হচ্ছে অন্যকে দেখানোর প্রবৃত্তি, মানে ডেমনস্ট্রেশন। আমি ডেমনস্ট্রেশন এফেক্ট মানে ওই যে বলে না, দেখো আমি বাড়ছি মানুষ, অর্থাৎ এই অনেকটা কেমন অন্যকে, মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম থাকে, অর্থাৎ অন্যকে দেখানোর জন্য একটা কোনো কিছু ডিমান্ড করে বসা। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ডিমান্ড অফ এ কমোডিটি অলসো রিফ্লেক্টস অন দ্য ডেমনস্ট্রেশন এফেক্ট। নেক্সট বলা হচ্ছে নতুন দ্রব্যের আগমন বা এন্ট্রি অফ দ্য নিউ গুডস, অর্থাৎ বাজারে কোনো নতুন দ্রব্য আবিষ্কার বা এসেছে কিনা। যেমন ধরো, যেমন আমরা অনেক ছোটবেলায় যখন ছিলাম তখন কড়াইতে রান্না হতো, লক্ষ্মী কড়াই। এবার দেখা গেল লক্ষ্মী কড়াই যে প্রডিউসার, সে দেখতে পাচ্ছে আরে আমার তো ডিমান্ড বাজারে বিক্রির পরিমাণটা কমে গেছে, দেখ 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 সার্ভে কর, দেখা গেল প্রেসার কুকার এন্ট্রি নিয়ে দিয়েছে। তাহলে এই যে নতুন দ্রব্য প্রেসার কুকার আসলো, লঞ্চ করলো, তাহলে ডিমান্ড অফ দ্য লক্ষ্মী কড়াই এফেক্টেড হলো। তাহলে নতুন দ্রব্য যদি কোনো বাজারে আসে, তখন কিন্তু ডিমান্ড অফ এ কমোডিটি অলসো এফেক্টেড। এইবার আসো এ মানে বিজ্ঞাপন ব্যয়, মোস্ট ইম্পর্টেন্ট। বিজ্ঞাপন ব্যয় মানে এফেক্টস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমরা ম্যাক্সিমাম ব্যক্তিগত জীবনে তার প্রভাব আমরা পড়তে দেখি। কিরকম দেখা গেল, লাক্স সাবান দিয়ে সবাই স্নান করছে, কি দীপিকা পাডুকন, বিভিন্ন আর্টিস্ট। তা তোমার মাথায় বিজ্ঞাপন ব্যয় একদম পুরো ঠুলি পরিয়ে দিল, লাক্স 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 লাক্স। তুমি যখন বাজারে কিনতে যাবে দোকানে, তখন তোমার এই লাক্সের নামটা ছাড়া বাকি অন্যান্য যে সাবান সেটা কিন্তু তোমার মনে পড়বে না। তুমি কিনে দিয়ে আসবে, তা বল এ বাবা লাক্সটা কিনে ওটা কিনতে পারতাম, আচ্ছা পরের মাসে দেখছি। তা তোমাকে এই যে বিজ্ঞাপনের এফেক্ট, এই বিজ্ঞাপনের এফেক্টটাও কিন্তু কোনো কমোডিটি ডিমান্ডকে এফেক্টেড করে। তাহলে এই একটা দ্রব্যের ডিমান্ড, কমোডিটি ডিমান্ড ডিফারেন্ট ফ্যাক্টরস উপর ডিপেন্ড করছে, যাকে আমরা বলছি ফ্যাক্টরস অফ ডিমান্ড। এইবার এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি, তখন এটাকে আমরা বলবো ফাংশনাল রিলেশনশিপ, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। অর্থাৎ ডিমান্ড অফ এক্স ইজ ডিপেন্ডস অন সাচ অ্যান্ড সাচ অ্যান্ড সাচ অ্যান্ড থিংস। তার মানে ইফ এনি ওয়ান ইজ চেঞ্জেস, দেন ডিমান্ড অফ এক্স কমোডিটি অলসো এফেক্টেড। এটাকে আমরা বলছি ডিমান্ড ফাংশন। এইবার আসা যাক, বাস্তবে কি এটা সম্ভব? তুমি একটা উদাহরণ এবার শুরু করি। কিরকম, ধরো তোমার মা বলল বাজার থেকে 1 কিলো ইলিশ মাছ নিয়ে আয়, কি তোমাকে 1000 টাকা দিল, কারণ দিস ইজ দ্য এক্সপেক্টেড প্রাইস।
এক্সপেক্টেড প্রাইস 1,000 টাকা। তুমি বাজারে গিয়ে দেখলে ওই সেম কোয়ালিটি সুন্দর একটা মাছ, ইলিশ মাছ, তোকে 700 টাকা কিলোতে দিচ্ছে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রাইস। তাহলে স্বাভাবিকভাবে তোমার চোখটা বড় হয়ে যাবে, কম দামে পেলাম। তাহলে এই যে এক্সপেক্টেড প্রাইস আর অ্যাকচুয়াল প্রাইস, মানে অ্যাকচুয়াল প্রাইস when less than expected price, তখন এটাকে আমরা বলি কনজিউমার সারপ্লাস। তা তুমি কি বলবে, কাকু আমাকে 1.5 কিলো মাছ দিয়ে দিন। এবার যেই কাকু 1.5 কিলো মাছ দিয়ে কাটাকাটি করবে, তুমি ইকোনমিক্সের স্টুডেন্ট, তুমি পড়েছো এতগুলো জিনিসের উপর ডিমান্ড ডিপেন্ড করে। তো ডিমান্ড অফ এক্স কত করেছো, 1.5 কিলো, দাম কত 700। এইবার তোমার মাথায় গালে হাত দিয়ে ভাবতে শুরু করেছো যে ভাই এক্স দ্রব্য বাদ দিয়ে তো অন্য দ্রব্য আছে, একটা চিকেনের দামটা কেমন দেখি তো, মাটনের দামটা কেমন দেখি তো। তাহলে এই যে ক্রস প্রাইস, এই ক্রস প্রাইসটাও কিন্তু তুমি ভাবতে শুরু করলে। এবার কি আসো, মানি ইনকাম তো অবশ্যই তোমার আছে, যার জন্য তুমি এফোর্ড করতে পারছো। এবার রুচি বা পছন্দ কিরকম, তুমি ভাবছো আরে আমার বাড়িতে তো ইলিশ মাছ সবাই ভালোবাসে না, বোনটা বা ভাইটা তো কাটা বলে খায় না, তাহলে কি আমি একটু কম করে নেব, এর ভাবতে শুরু করলে। এবার আসো এক্সপেক্টেড প্রাইস, মানে ভবিষ্যতে কত দাম। তাহলে তুমি কি ভাবছো, আজকে কম টাকা পেয়েছি, কালকে যদি বা 2 দিন পরে যদি আসি বেশি হয়, তাহলে কি আজকে একটু বেশি কিনে নেবো, ফ্রিজিং করে রাখবো। কারণ অলসো ডিপেন্ডস অন দ্য এক্সপেক্টেড প্রাইস অফ দ্য গুডস, দ্যাট ইজ ইলিশ। নাও সময়কাল বা টাইম সিরিজ, তুমি কোন সময়ে বাজারে গেছো। তুমি যদি ছুটির দিনে বাজারে যাও, ধরো শনিবার বা রবিবার, তুমি 1 কিলো জায়গায় 1.5 কিলো আনলে পরও মা কিন্তু কিছু বলবে না। কিন্তু তুমি যদি উইকডেজে যাও, ধরো বাবা অফিস যাবে, মা কোনো জায়গায় কাজ করে, ভাই স্কুলে যাবে, তুমি 1 কিলো জায়গায় 1.5 কিলো আনলে তোমার মা তোমাকে বলবে তোর কি বুদ্ধি হবে না রে, এতগুলো মাছ নিয়ে এসেছি, এই অল্প সময়ের মধ্যে আমি কি করে কি করবো। তাহলে আলটিমেটলি টাইমটা অলসো রিফ্লেক্টেড। এইবার আসো ওয়েলথ কিরকম, তুমি যখন বাজারে যাবে দেখবে মাছালাদের চোখ কাটছে মাছ, চোখটা কিন্তু চারদিকে ঘুরছে, কেন বলতো, বাজারে কোনো বাবু শ্রেণী ঢুকলো কিনা। দেখা গেল বাবু শ্রেণী মানে একটা কাউন্সিলর ঢুকলো বা এমএলএ, সঙ্গে দেবে একটা টেনিয়া নিয়ে যাচ্ছে, মানে কি একটা ছোট্ট বাচ্চা ছেলে হাতে বাজারের ব্যাগটা তার কাছে আছে, সে রিক্সা করে ঢুকেছে। এবার বাবু তো মোটামুটি বাজারে ঢুকলে পরে প্রতিদিন 3-4 কিলো নিচে মাছ নেয় না। তো তোমার মাছালা কি বলবে, আরে বাবু মাছ নেন ভালো ছিল, এই বাবুরে 4 কিলো মাছ দে। এবার দেখা গেল বাস্তবে ওই বাবু বা কাউন্সিলরের বাড়িতে ওই টেনিয়া মানে বাচ্চা ছেলেটি আর সে ছাড়া বাড়িতে কেউ নেই, সবাই বাইরে গেছে, ঘুরতে গেছে। সে তখন কি বলবে, না রে অতটা দিস না, বাড়িতে একটু লোক সংখ্যা কম আছে, আচ্ছা কম করে দে, বাবুকে 2 কিলো দে, তাহলে 4 কেজি জায়গায় 2 হলো। আচ্ছা তোমরা বলো, 2 জন মানুষের জন্য 2 কিলো দরকার আছে কি, 500 গ্রামস এনাফ। বাট এই যে কাউন্সিলর বা এমএলএ বা তথাকথিত বাবু শ্রেণী, এরা কিন্তু মুখ ফুটে কোনোদিন বলতে পারবে না আমাকে 500 গ্রাম মাছ দে রে, কারণ কাল থেকে বিড়ি পড়ে যাবে সমাজে, কাউন্সিলর অবস্থা খুব বাজে রে। আগে 3 কিলো 4 কিলো মাছ নিতে, এখন 500 গ্রাম মাছ নেয়, তার মানে সামাজিক বা সোশ্যাল স্ট্যাটাস। এই সোশ্যাল স্ট্যাটাসকে বজায় রাখার জন্য কিন্তু আমরা কোনো কমোডিটির ডিমান্ডটা দেখি, প্রভাব পড়ে তার উপর। এইবার আসো কি না, জনসংখ্যা দেখলাম, দেখানোর প্রবৃত্তি দেখলাম, বিজ্ঞাপন দেখলাম, ওয়েলথ দেখলাম, ঋণের সুবিধা অবশ্যই ডিসকাস করে নিয়েছি আমরা আগে, যে তুমি ঋণের ফেসিলিটি যত পাবে, রেট অফ ইন্টারেস্ট যত পাবে কম, তত তোমার ইএমআই ফেসিলিটি কমবে, মানে কম পয়সা তুমি ইএমআই দিতে পারবে, তুমি একটা ফ্রিজ বা টিভি বা এসি তুমি কিনতে পারছো। এছাড়া গভর্নমেন্ট পলিসি বলে দিয়েছি অলরেডি, মানে গভর্নমেন্টের ট্যাক্স, সাবসিডি, এক্সপেন্ডিচার টু ইমপ্রুভ দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, সেটাও রিফ্লেক্ট করে। জনসংখ্যার পরিমাণ, তুমি বাজারে গেছো, তোমার যদি 6 জনের পরিবার হয় তুমি একরকম মাছ নেবে, কোয়ান্টিটি নেবে। তোমার যদি 3 জনের মাছ পরিবার হয়, তুমি যতই কম দাম হোক তুমি কিন্তু 1.5 কিলো মাছ নেবে না। এবার আসো অন্যকে দেখানোর প্রবৃত্তি, এটা একটা আরেকটা উদাহরণ দিই, কিরকম একটু আলাদা। ধরো তোমার বাড়িতে কালার টিভি নেই,
অন্য তোমার প্রতিবেশী কাকিমার বাড়িতে একটা কালার টিভি আছে। এবার মা সন্ধ্যে 7টার সময় ঠিক ওই কাকিমার বাড়িতে কলিং বেলটি টেপে, তোমারই বান্ধবীর বাড়ি। কাকিমা কি বললো, এই দেখ তো কে এলো। তোমার বান্ধবী বললো, মা কাকিমা এসছে, বসতে দে, একটু চা করে দে। তা কাকিমা, মা তোমার মা কাকিমা বাড়ি গেছে, টিভি দেখছে, এই সিরিয়ালটা খুব ইম্পর্টেন্ট সিরিয়াল 7টার সময়। দেখার পর 1-2 মাস যাওয়ার পর তোমার মা আর যাচ্ছে না। তোমার বাবা অফিস থেকে এসে বললো, কি গো 7টা বেজে গেল, তুমি গেলে না বৌদির বাড়িতে সিরিয়ালটা দেখতে? না আমি যাবো না। কেন, কি হয়েছে, কিছু বলেছে? না আমি যাবো না। তোমার বাবা তো বুঝতেই পারছে না যে কি কারণে যাচ্ছে না। এইবার খোলসা করে বলছে যে আগে কলিং বেল টিপলে বলতো কাকিমাকে একটু চা করে দে, এখন কলিং বেল টিপলে মেয়েকে বলছে, কি রে তুই পড়তে বসবি না, তুই কতদিনের পড়া করছিস না, এগুলো ঠিক না, বসুন দিদি। মানে এটা আতিথেয়তার পরিমাণটা কমে গেছে। তুমি একটা আমাকে কালার টিভি কিনে দাও। তোমার বাবা বলছে, তুমি কি পাগলামি করছো কেন, এই কালার টিভি ওনার ইনকাম আর আমার ইনকাম না 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 না। তাহলে এই যে তোমার মাকে এই আবদারটা মেটানোর জন্য বাবার ইনকাম কম সত্ত্বেও, দাম বেশি হওয়া সত্ত্বেও কালার টিভিটা কিনে দিল। পরদিন এবার দেখো তোমার মা কাকিমাকে ডেকে ওই 7:10 বলবে, দিদি একটু আসবেন, দরকার ছিল। কেন দরকার ছিল, আসুন না। কাকিমা তো যথেষ্ট আসলো তোমার বাড়িতে। তোমার মা এবার বলে, কাকিমা একটু চা করে দে। কাকিমা তো ঘরে পা দিয়ে অবাক, এটা কবে কিনলে? আর বলো না, তোমার দাদা বলছে যে অফিস থেকে এসে তোমাকে ঘরে পাই না, হ্যাঁ আমি নেব না, তাও বাধ্য হয়ে আমাকে কিনে দিল। উদ্দেশ্য কি? দেখো আমি বাড়ছি মামি। তার মানে তোমার প্রতিবেশী কাকিমা তাকে দেখিয়ে বললো, উই আর সেম বোর্ড ব্রাদার। তাহলে এই যে সেম বোর্ড ব্রাদার যখন কোনো ক্রেতার মধ্যে দেখানোর প্রবৃত্তি থাকবে, তখন কিন্তু ডিমান্ডটা রিফ্লেক্ট করবে। দাম বেশি হলেও সে কিন্তু ক্রয় করার চেষ্টা করবে। বিজ্ঞাপন দেয়, অলরেডি বলে দিয়েছি, তোমাকে মাথা খেয়ে ফেলবে, এটা কেন এটা কেন এটা কেন এটা কেন, তার মানে অন্য দ্রব্যের কথা তুমি ভুলেই যাবে। এবং নতুন দ্রব্য যদি আবিষ্কার হয়, যেমন আগে ছিল কিপ্যাড ফোন, নতুন দ্রব্য আবিষ্কার হলো কি, নিউ ইনোভেশন, স্মার্টফোন। তাহলে আলটিমেটলি ফ্যাশন চেঞ্জ হচ্ছে। তাহলে এই ফ্যাশন চেঞ্জের জন্য কিন্তু কোনো দ্রব্যের ডিমান্ড, মানে আমার উদাহরণে ওই কিপ্যাড ফোনের ডিমান্ডটা কমে যাবে। এবার তুমি তো গালে ভাবছো ওই কাকুকে বলছো মাছটা মাপুন কাটবেন না, কিছুক্ষণ পর দেবে বলবে মাছালা, এই সরো দোকান তুলবো, তোমার কিন্তু মাছ কেনা হবে না। তাহলে বাস্তবে যদি তুমি ভাবো ডিমান্ড অফ এ কমোডিটি ডিপেন্ডস অন সো মেনি থিংস, তাহলে আমাদের মতো মানে কারুরই কোনো দ্রব্য আর ক্রয় করা হবে না। তাহলে একে বলছি আমরা জেনারেল ডিমান্ড ফাংশন। বাস্তবে আমরা কি করি, দ্রব্যের নিজস্ব দাম এবং দ্রব্যের কোয়ান্টিটির উপরই কনসেন্ট্রেট করি। সেক্ষেত্রে আমরা কি লিখবো, ডিমান্ড অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। দেখো অন্য একটা ফাংশন দিয়েছি, ডিমান্ড অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশনস অফ পি এক্স অনলি, কমা দিয়ে লিখলাম স্যাটেরিস পেরিবুস। তার মানে অন্যান্য যে দ্রব্য আছে অ্যাপার্ট ফ্রম দ্য ওন প্রাইস অফ দ্য কমোডিটি, তারা সব স্থির আছে, তাদের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কোন দ্রব্যের চাহিদা সেই দ্রব্যের নিজস্ব দামের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি রিলেটেড। অর্থাৎ কোন দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে সেই দ্রব্যের চাহিদা কমবে, এবং কোন দ্রব্যের দাম যদি কমে তাহলে সেই দ্রব্যের চাহিদা বাড়বে। এটাকে আমরা বলি ল অফ ডিম্যান্ড। মাথায় রাখবে এই ল অফ ডিম্যান্ডটা কিন্তু ইজ এ কোয়ালিটেটিভ কনসেপ্ট, মানে বাড়লে কমবে, কমলে বাড়বে, যদি অন্যান্য সবকিছু স্থিতি, নট দ্য কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। একেই আমরা বলছি ল অফ ডিম্যান্ড। এবার এই ল অফ ডিম্যান্ডকে আরো ডিটেইলস আলোচনার জন্য আমরা পরের ভিডিওতে আসবো। তাহলে আজকে এইটুকু থাক। যদি টপিকটা ভালো লাগে তাহলে বন্ধুদের সবাইকে বলো শেয়ার করার জন্য, নিজেরা শেয়ার করো, লাইক দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমার পরবর্তী ভিডিওটা
তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো